ইনশাআল্লাহ আমাদেরকে ভিসা ফ্রি করে দেওয়া হোক। আমরা ফিলিস্তিনে যেতে রাজি আছি এবং প্রস্তুত। এই মুহূর্তে যদি ডাক দেয় আমরা যাবো ইনশাআল্লাহ। বয়কট ছাড়া আসলে আমাদের কিছু করার নাই। আমাদের পাশে যদি ইন্ডিয়ার বদলে ফিলিস্তিন হইতো, এই কাঁটাতার এই বর্ডার ভেঙে আমরা সেখানে যুদ্ধে চলে যেতে পারতাম। ফিলিস্তিনকে আমরা যুদ্ধ করার বা এরকম জিহাদ করার বা যে কোনো যদি সাপোর্টিং করার সুযোগ থাকতো আমরা চাইলে চলে যেতে পারতাম। আমরা সবাই তৈরি আছি, বাংলাদেশের সমস্ত মুসলমান তৈরি আছে। যদি আমাদের দেশ হইতো মানুষ চুপ করে থাকতে পারতো, চুপ করে থাকতে পারতো না। অনেকজন হিন্দুরাও বার হচ্ছে, মা বোনেরাও বার হচ্ছে। আজকে হচ্ছে মার্চ ফর গাজা উপলক্ষে আমাদের জনগণ, বিভিন্ন দলীয় মানুষ, বিএনপি, এনসিপি থেকে শুরু করে সর্বসাধারণ একটি মার্চের ডাক দিয়েছেন, লং মার্চ টু গাজা। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে ইসরায়েলি বর্বরতা মানে চরম পর্যায়ে চলে গিয়েছে। এর আগেও অনেকভাবে ইসরায়েল ফিলিস্তিনের ওপর অনেকভাবে অত্যাচার করেছে। সেভাবে যখনই ট্রাম্প ক্ষমতায় আসছে ঠিক তখন থেকে সে যুদ্ধ বন্ধের কথা বলে যুদ্ধ তো বন্ধ করেই নাই, যুদ্ধের আরো অতিরিক্ত পর্যায়ে চলে যাচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার পর। আমি তো মনে করি এই ইসরায়েলের সাথে অবশ্যই ট্রাম্প যুদ্ধ ঘোষণা বন্ধ করার কথা বলে যুদ্ধ ঘোষণা বন্ধ তো করে নাই, আরো অতিরিক্ত পরিমাণে যুদ্ধ করতেছে। তো আমি বলবো যে বাংলাদেশের এই মার্চটা খুবই দরকার ছিল। মানে বহির্বিশ্বে দেখা, মানে মিডিয়া পাড়া থেকে শুরু করে বহির্বিশ্বে একদম মানে টনক নড়া, ট্রাম্পের টনক নড়া পর্যন্ত, ইসরায়েলের টনক নড়ার জন্য এই মার্চটা আসলে খুব দরকার ছিল। আমাদের তো আসলে কিছু করার নাই, কারণ আমরা অনেক দূর, ফিলিস্তিন থেকে আমরা অনেক দূর। তারা খুবই মজলুম, খুবই মানে অত্যাচারিত। বয়কট ছাড়া আসলে আমাদের কিছু করার নাই। আমাদের পাশে যদি ইন্ডিয়ার বদলে ফিলিস্তিন হইতো, এই কাঁটাতার এই বর্ডার ভেঙে আমরা সেখানে যুদ্ধে চলে যেতে পারতাম। আমাদের দেশীয় পণ্যগুলো আমরা যাতে মানে আরো উন্নত করতে পারি, তাহলে আমরা মনে করেন এই যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেগুলো আমরা বয়কট করে আমাদের দেশীয় পণ্যের দিকে আমরা ঝুঁকতে পারবো। আজকের এই মার্চ ফর গাজা এই প্রোগ্রামে আমি আমার স্যারকে বলার সাথে সাথে আমাকে ছুটি দিয়ে দিছে, বলছে যাও, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমি এই মার্চ ফর গাজা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি, নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। এবং আমরা চাই যে সারা বাংলাদেশের সমস্ত মানুষ যেভাবে আসছে এবং সারা ওয়ার্ল্ডের মানুষ এরকম ফিলিস্তিন, গাজা সমস্ত মুসলমানের জন্য এরকম এক হয়ে সারা বিশ্বের সমস্ত মুসলমান এক হয়ে কাজ করবে এবং মুসলমান একদিন জয় লাভ করবে ইনশাআল্লাহ। এই যে ফিলিস্তিনের ছোটো ছোটো বাচ্চারা মারা যাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের চোখের সামনে মারা যাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, ফাইন্যান্সিয়ালি যদি কোনো সুযোগ থাকে আমরা টাকা পয়সা দেওয়ার চেষ্টা করতেছি। আর এটা না পারলে সবাই সর্বোচ্চ দোয়া করতেছি। এবং এই যে আজকে এক ডাকে মার্চ ফর গাজায় আমরা সবাই শরীক হতে পেরেছি। এরকম যদি আরও কোনো সুযোগ থাকতো ফিলিস্তিনকে আমরা যুদ্ধ করার বা এরকম জিহাদ করার বা যে কোনো যদি সাপোর্টিং করার সুযোগ থাকতো আমরা চাইলে চলে যেতে পারতাম। আমরা সবাই তৈরি আছি, বাংলাদেশের সমস্ত মুসলমান তৈরি আছে। আমাদের মুসলমান তো ভাই বোনেরা আমাদের মতো পিচ্ছি, অনাহার পিচ্ছি, তো হেরা গুল্লি খেয়ারি হতে হয়েছে। এর জন্য আমরা ছাড়বো না, আমরা জিতে যাব। যদি আমাদের দেশ হইতো মানুষ চুপ করে থাকতে পারতো, চুপ করে থাকতে পারতো না। অনেকজন হিন্দুরাও বার হচ্ছে, মা বোনেরাও বার হচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশের পক্ষ থেকে আমরা সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছি যে এই নির্যাতিত ফিলিস্তিনিদেরকে যেভাবে ইসরায়েল আপনাদেরকে ধ্বংস করতেছে এবং এটার প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের মানুষ একত্র এবং সারা বিশ্বকে আমরা একত্রিত হয়ে জানান্বিত দিচ্ছি যে এরকম সারা বিশ্ব থেকে আমরা প্রতিবাদের ঝড় উঠুক এবং এই ইসরায়েলকে বিশ্ব থেকে নিশ্চিহ্ন হয়ে যাক। এবং এই প্রতিবাদের আলোকে আমরা সারা বাংলাদেশের মানুষ এই প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে ভিসা ফ্রি করে দেওয়া হোক। আমরা ফিলিস্তিনে যেতে রাজি আছি এবং প্রস্তুত। এই মুহূর্তে যদি ডাক দেয় আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা যাব আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে এবং আমাদের ছোট ছোট কুচি কাচ্চা বাচ্চাদের মারার প্রতিশোধ নিতে। সেই ইসরায়েলকে আমরা ধ্বংস করতে যাব। আমরা এখন থেকে যারা আছি আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা আর ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, একদম বয়কট। ফিলিস্তিনি ভাইদের জন্য পুরা বিশ্বের মুসলিম এক হইয়া ফিলিস্তিনের পক্ষে যার যা সম্ভব, যুদ্ধক্ষেত্রে হোক, আর্থিক ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে প্রতিহত করে ফিলিস্তিনি মুসলিম রাষ্ট্র কায়েম করার জন্য আমরা অনুরোধ করব। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।